ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? রাফি আমি শুধু তোমার পার্ট 2 নিয়ে আইসা পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। রাফি মেঘলার চুল ধরে টানতে লাগলো। মেঘলা বলল সবাইকে ডেকে দেখাই তুই আবার আমায় মারছিস। রাফি বলল মারলাম কোথায়? মেঘলা বলল এই যে চুল ধরছিস। রাফি বলল তো কি করব, এখন তো জ্যাকেট পরিস নি, কোথায় ধরবো? আমি আবার মেয়েদের গায়ে টাচ করি না, জানিস না? মেঘলা বলল হয়েছে, বুঝছি স্যার আমি যাব না, টানাটানি করে লাভ নাই। রাফি বলল তোকে আমি মেরে ফেলবো বলে দিলাম, এসব আর নিতে পারছি না, ভালোই লাগছে না, ঘর থেকে বেরিয়ে যা। মেঘলা বলল প্রতিদিন তো আসতেই বলছিলি, আজ না হয় আসলাম, তাও বিদায় করে দিচ্ছিস? ঠিক আছে চলে যাচ্ছি। রাফি বলল আমি কি চলে যেতে বলছি? অন্য ঘরে যা, মিলি বা নেহার সাথে ঘুমা গিয়ে। মেঘলা বলল না থাক, আমি বরং হোস্টেলে চলে যাই। রাফি বলল রাত হয়ে গিয়েছে, পাগলামি করিস না, যেতে হবে না, ওদের সাথে গল্প কর গিয়ে। মেঘলা বলল না থাকবো না, নাবিল ভাইকে বলে দেখি যদি নিয়ে যায়, না গেলে আমি একাই যেতে পারবো। রাফি বলল এত রাগ কেন হচ্ছ? আচ্ছা আজ যে তুই আমার কথায় বিচার দিলি, আমি যদি বলে দিতাম তুই কতগুলা প্রেম করছিস আর আজ কি করতে চেয়েছিলি, তাহলে কি হতো? মেঘলা বলল তুই বলবি না, আমি জানি। রাফি বলল সবকিছু আগে থেকে জেনে যাস? আচ্ছা এসব বাদ, এবার হাত দেখা দেখি, হাতে এতটা লেগে কি করে এখন রক্ত পড়ছে কেন? মেঘলা বলল না দেখতে হবে না। রাফি বলল দেখা বলছি বলেই হাত টেনে আনলো, কিন্তু দেখার পর রাফির মেজাজ খারাপ হয়ে গেল। সাথে সাথে রাফি টস করে 2টা থাপ্পড় মারলো মেঘলাকে। মেঘলা বলল আহ। রাফি বলল সরি ভুল হয়ে গেছে আমার, থাম প্লিজ আমার লক্ষ্মী সোনা থাম। বোন তুই থাম, এবার যদি তুই আমার নামে বিচার দিস আমাকে আর আস্ত রাখবে না, প্লিজ থাম। মেঘলা বলল তুই খুব খারাপ, আমাকে খালি মারিস। রাফি এবার কোনো কথা না বলে মেঘলার মুখ চেপে ধরে টানতে ওয়াশরুমে নিয়ে গেল। মেঘলা বলল এখানে এনেছিস কেন? রাফি বলল তোর কি মাথায় কোনো বুদ্ধি নাই? রাফি বলল আমাকে বকা খাওয়ানোর জন্য তুই কাটা জায়গায় রং লাগিয়ে দিলি, এখন যদি ইনফেকশন হয়ে যায়। বলতে রাফি হাত ধুয়ে দিচ্ছে। মেঘলা বলল হলে হবে তোর কি? রাফি বলল তা তো হবেই, কারণ তাতে তো তোর কিছু হবে না, সারাদিন ধরে আমাকে প্যারা দিতে থাকবি। জীবনে কি ভুল করছিলাম যে এই ঝামেলা আমার ঘাড়ে চাপালাম, খোদাই ভালো জানে। তুই শুধু স্কুল পাশ করলেই তোর বিয়ে দিয়ে আমি মুক্ত হব। মেঘলা বলল তাই বুঝি তুই আমায় বিয়ে করবি? রাফি রাগী চোখে তাকিয়ে বলল আমাকে খেয়ে কাজ নাই, তোকে বিয়ে করব, তোকে বিয়ে দিয়ে শহর ছাড়া করব। মেঘলা বলল থাকতে পারবি আমাকে ছাড়া? রাফি বলল বেশি কথা বলিস না, চল হাতে ওষুধ লাগিয়ে দেই। মেঘলা বলল সর তো, কিসের ওষুধ? আমি লাগাবো না, এসব লাগালে জ্বালা করে। রাফি বলল তোর মতামত কে জানতে চেয়েছে, চল বলছি বলে জোর করে নিয়ে যেতে লাগলো মেঘলাকে। মেঘলা বলল বদরের হাড্ডি হারামি, শেওড়া গাছের পেতনির জামাই, ছাড় আমাকে। রাফি জোর করে ওষুধ লাগিয়ে দিল, আর মেঘলাও চেঁচিয়ে উঠে রাফিকে জড়িয়ে ধরলো। রাফি বলল বাহ, তুই তো দেখছি বাংলা সিনেমাকেও হার মানিয়ে দিলি। রাফি একটু রাগী হয়ে বলল ছাড়বি নাকি ধাক্কা দিয়ে ফেলে দিব? মেঘলা জেদে চেপে গেল। রাফি কিছু বুঝে ওঠার আগেই মেঘলা রাফিকে বিছানায় ফেলে দিয়ে রাফির উপর উঠে বসে পড়লো, একদম রাফির গায়ে গা মিশিয়ে দিল। রাফি মেঘলার কাণ্ড দেখে হতভম্ব হয়ে গেল। রাফি বলল কি করছিস এসব? মেঘলা বলল এত ভাব দেখাস কেন? তোকে শুয়ে দিলে কি তোর গায়ে ফুসকা পড়ে? সবসময় টাগলা ভাব নিয়ে থাকিস, এবার দেখ আমি একদম তোর গায়ের সাথে মিশে আছি, এবার কি করবি? রাফি বলল কি বললি বুঝতে পারছি না। রাফি বলল সাইকো হলেও এতটা হয় তোকে না দেখলে জানতাম না। রাফি আবারও বলল তুই কি করেছিস সে সম্পর্কে তোর আদেও কোনো ধারণা আছে? মেঘলা বলল কই কি করছি, আমি তো তোর উপর শুয়ে আছি। রাফি বলল তা এমন আর কার সাথে করছিস? মেঘলা বলল তুই ছাড়া কেউ এত ভাব দেখায় না, তাই আর কারো সাথে করি নেই, তোর সাথেই করছি। রাফি বলল সর মেঘলা, কেউ দেখলে মান সম্মান থাকবে না। মেঘলা বলল সরবো না, আগে আমাকে চকলেট দে। রাফি বলল কিসের চকলেট? আমি এখন চকলেট কোথায় পাবো? মেঘলা বলল সবার জন্য এনেছিস, আমার জন্য আনিসনি কেন? তাই তোকে ছাড়বো না। রাফি বলল আচ্ছা স্যার, আমি বাইরে গিয়ে এনে দিচ্ছি। মেঘলা বলল না, আমার তখনকার চকলেটই চাই, না তা না হলে তোকে আমি ছাড়বই না। বুঝছি তোকে পাবনা পাঠাতে হবে, তাই আজকে আমি ফুপির সাথে কথা বলবো এই ব্যাপারে। মেঘলা বলল আবার বাজে কথা বলছিস, ভালোভাবে চকলেট দে, না হলে আমি একেবারে সবাইকে ডাকবো। বলেই ডাকতে শুরু করলো ছোট মা। তখন রাফি কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি করে
নিজের পকেট থেকে চকলেট বের করে মেঘলাকে দিল। সাথে সাথে মেঘলা নেমে গেল। তারপরেই রাফির চাচি মানে ছোট মা রুমে আসলো। প্রায় রাফির দম বন্ধ হওয়ার যাওয়ার অবস্থা হয়ে গিয়েছিল। রাফি বল, উফ, একটুর জন্য বেঁচে গেলাম। কি মেয়ে এটা, বাপ রে, নিজের ভালো নিজেই বুঝে না। ঠিক তখনই ছোট মা বলল, হ্যাঁ মেঘলা বল, কিছু লাগবে? কিছু খাবি নাকি নুডলস করে দেই? মেঘলা বলল, না আমি কিছু খাবো না, আমি তোমার সাথে ঘুমাবো, সেটা বলার জন্যই ডাকলাম। ছোট মা বলল, তাই বল। ও আচ্ছা, চলাই। মেঘলা যেতে যেতে রাফির উদ্দেশ্য করে বলল, তুই যে আমার জন্য চকলেট এনেছিস আমি জানতাম, আর ভালো করেই জানতাম তুই এমনি এমনি দিবি না, তাই এসব করলাম। একটা কথা জেনে রাখিস, তোকে কেউ সোজা না করতে পারলো আমি মেঘলা ঠিকই পারবো। রাফি বলল, তা তো পারবি, আদর দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলছি না। মেঘলা নাচতে নাচতে চলে গেল। পরের দিন সকাল 6:30 বাজে, কেবল তখন রাফি ঘুমাচ্ছে, ঠিক তখনই ফোন বেজে উঠলো। রাফি ঘুম ঘুম চোখে ফোনটা ধরলো। ফোন ধরার সাথে সাথে রাফির চোখ থেকে ঘুম উধাও হয়ে গেল, কারণ ফোনের ওপাশ থেকে মেঘলার গলা ভেসে আসছে। রাফি বিচলিত হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মেঘলা, চেঁচাচ্ছিস কেন? মেঘলা বলল, তাড়াতাড়ি পার্কে আয়, খুব ঝামেলায় পড়ে গিয়েছি। রাফি বলল, কি হয়েছে সেটা তো বল। মেঘলা বলল, আয়। রাফি বলল, কি হয়েছে মেঘলা, কথা বল প্লিজ। ফোনটা কেটে গেল। রাফি বের হতে হতে কয়েকবার কল করছে কিন্তু ফোন অফ। রাফি গেটের তালা খুলবে আর বাইক বের করবে, ওই সময়টাও যেন পাচ্ছে না, এতটাই অস্থির হয়ে গেছে। রাফি বলল, এত সকালে ওর পার্কে যাওয়ার কি দরকার ছিল? কবে যে মানুষ হবে মেঘলা, প্লিজ গড, কোনো অঘটন যেন না ঘটে ওর সাথে। রাফি পার্কে গিয়ে এদিকে ওদিকে ছুটাছুটি করে মেঘলার নাম ধরে ডাকতাছে। অনেকে জগিং করতে এসেছে। রাফি সবাইকে মেঘলার ছবি দেখে জিজ্ঞাসা করলো, মেঘলাকে দেখেছি কিনা। রাফি মেঘলাকে খুঁজছিল, ঠিক তখনই কেউ তাকে পিছন থেকে ডাকলো, এই তোমার আসার সময় হলো, সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। রাফি অবাক হয়ে পিছনে তাকালো। রাফি বলল, তুমি আশরাফা আঙ্কেলের মেয়ে রিমি না? রিমি বলল, একই মহল্লায় থেকেও চিনতে পারো না, কি আজব মানুষ তুমি। যাই হোক, বলছিলে 6টায় আসবে, এত দেরি করলে কেন? রাফি বলল, আমি তোমাকে আসতে বলছিলাম মানে কি? রিমি বলল, কি আজব, কাল এত কথা বললে সব ভুলে গেছো নাকি? রাফি যখন রিমির সাথে কথা বলছিল তখন আরো কয়েকটা মেয়ে আসলো, তারাও সেম কথাই বলছে রাফিকে। রাফি নাকি তাদের ডেকেছে। রাফি বলল, আমি কখন তোমাদের ডাকলাম? আজব, তোমরা কেউ যে আমার ফ্রেন্ড লিস্টে আসো সেটাই তো আমি জানি না, জানতামও না। তোমাদের কোথাও ভুল হচ্ছে। মেয়েগুলো রাফির উপর এরকম ঝেঁকে বসছে। কেউ বলছে রাফি তাকে প্রপোজ করছে, কেউ বলছে রাফি তাকে বিয়ে করবে বলছে। রাফি এত সকালে এতগুলো মেয়ের সাথে, ব্যাপারটা এলাকায় অনেক মানুষ ছিল, হজম হয়নি, কারণ রাফি সচরাচর মেয়েদের থেকে দূরেই থাকে। তাই যারা পার্কে এসেছে সবাই রাফির দিকে তাকিয়ে হা করে আছে, লজ্জায় রাফির মাথা কাটা যাচ্ছে। এবার রাফি একটু চিন্তা করলো আর বুঝতে পারলো, তার মানে মেঘলা তার আইডি থেকে কাল এদের মেসেজ দিয়েছে আর এখন ওদের মিথ্যা বলে ডেকে এনেছে এই ঝামেলায় ফেলার জন্য। রাফি ব্যাপারটা বুঝতে পেরে ভাবছে কি করা যায়, কারণ ভুলটা তারই। রাফি যখন বিষয়টা নিয়ে ক্লিয়ার করতে যাচ্ছে তখনই চকলেট খেতে খেতে মেঘলা আসে রাফির পাশে দাঁড়ায়। মেঘলা বলল, এরা কারা রে ভাই? তুই না বলছিলি শুধু আমি প্রেম করি, এখন তো দেখছি তুই করিস, তাও একসাথে এতগুলা। রাফি মেঘলার কথায় পাত্তা না দিয়ে মেয়েগুলোকে উদ্দেশ্য করে সরি বলে আর চলে যেতে বলে, কিন্তু সবাই রাফিকে অনেক কথা শোনায়, তার মধ্যে রিমি একটু বেশি বলে। সবাই রাফিকে কথা শোনাচ্ছে দেখে মেঘলা খুব মজা পাচ্ছে। রিমি বলে, এতদিন তো জানতাম রাফি নাকি ভাজা মাছ উল্টে খেতে জানে না, এখন তো দেখছি সে এতটাও খায়। ছি, এতগুলো মেয়ের সাথে একসাথে চিট করলে এত ক্যারেক্টারলেস তুমি। আসলে সব ছেলেরাই খারাপ। ক্যারেক্টারলেস কথাটা শুনে রাফির মেজাজটা খারাপ হয়ে গেল। রাফি বলল, এই ওয়েট, কি বলছো? কাকে বলছো? বুঝে বলছো তো? এই মেয়ে, তোমার তো কমন সেন্সই নাই। এখানে কেউ বলতে পারবে যে আমি আগে তোমাদের নক দিয়েছি? আমি কাউকে নক দিইনি, তোমরাই দিয়েছো। তাই তোমাদের আইডিগুলো আমার এখানে ছিল, আর আমার আইডি থেকে কোন ফাউল মেয়ে তোমাদের রিপ্লাই দিয়েছে? তোমাদের নক না দিলে সে তোমাদের আইডি পেতো না, তোমরা নক না দিলে সে তোমাদের আইডি পেতো না, আর SMS-ও করতে পারতো না। যে SMS দিয়েছে সেও একটা ফাউল, আর তোমরাও ফাউল। একদিনের কথায় রিলেশনও হয়, আবার চিটও হয়। আমার তো জানা ছিল না। আর এতদিন নক দেওয়ার পর যে ছেলে SMS সিন করে না, সে হঠাৎ নিজেই থেকে SMS দিবে, এটা
ভাবতেও তো বোকামি, ভাবাও তো বোকামি। যত সব শেষরা মেয়ে, যাও এখনই সবগুলো বিদায় হও, নেক্সট টাইম চোখের সামনে যেন না দেখি। আর আমাকে SMS দিলে এক একটার এমন হাল করব যে আর কখনো লিখতেও পারবা না। রিমি বলো কিন্তু, রাফি বলো ও আচ্ছা ভালো কথা, পছন্দ না। বেবি তুমি তাহলে ডেটে এসেছিলে তাই তো, তাহলে আর অপেক্ষা কিসের, এসো ডেট লিপ কিস দিয়ে শুরু করি। এবার আর কেউ কিছু বুঝতে পারলো না, সবাই চলে গেল। মেঘলার গলা শুকিয়ে গেল, কারণ সে জানে এখন কি ঘটতে পারে। রাফি যে রেগে গেছে এই ব্যাপারটা আর কোনো সন্দেহ নেই। রাফি কিছু বলছে না, চুপচাপ রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। মেঘলা ভয় ভয় নিয়ে বলল, ভাইয়া আমি কিছু করি নাই। রাফি চিৎকার দিয়ে বলল, মেঘলার বাচ্চা। মেঘলার সাথে সাথে দৌড়ে চলে গেল। রাফি বলল, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তাই নিজে থেকে ধরা দে। আমাকে গিয়ে যদি ধরে আনতে হয়, আজ তোর একটা হাড়গোড়ো আস্ত রাখবো না। মেঘলা দৌড়াচ্ছে আর বলছে, আমি কিছু করি নাই। রাফি বলল, রাফি এবার মেঘলার পিছন পিছন ছুটতে লাগলো। পিছনে তাকিয়ে রাফিকে দেখে কেঁদে ফেললো। ধরিস না প্লিজ, একটু আস্তে দৌড়া না প্লিজ, এভাবে দৌড়ালে আমি পালাবো কি করে। রাফি বলল, পালানোর কোনো সুযোগ নেই বলেই রাফি গিয়ে মেঘলাকে ধরে ফেললো। মেঘলা বলল, তুই না মেয়েদের টাচ করিস না, তাহলে আমাকে ধরছিস কেন? স্যার বলছি। রাফি বলল, শুনলি না, ও বলল আমি ক্যারেক্টারলেস, তাই এখন আমি সব করব বলে রাফি এদিকে ওদিকে তাকাতে লাগলো। মেঘলা রাফির বহুদূর আবদ্ধ থেকেই বলল, কি খুঁজছিস? রাফি বলল, লাঠি। মেঘলা কাদো কাদো চেহারা নিয়ে বলল, ভুল হয়ে গেছে, আর এমন করবো না, ছেড়ে দে না প্লিজ, এই দেখ কান ধরছি। রাফি বলল, ক্ষমা শব্দটা আমার সিলেবাসেই নেই, তোর জন্য আজ আমাকে ক্যারেক্টারলেস হতে হয়েছে। মেঘলা বলল, রাফি একটা লাঠি হাতে নিয়ে বলল, হয় 50টা বেত খাবি, অথবা পার্কে সবার সামনে 50 বার কানে ধরে উঠবোস করবি, এটাই হচ্ছে তোর শাস্তি। মেঘলা বলল, মগের মূল্যটা কি? আমি কোনোটাই করব না। কথা শেষ করার আগেই রাফি মেঘলার হাত টেনে হাতের আঙ্গুলের মধ্যে ঠাস করে একটা পিট্টি লাগিয়ে দিল। মেঘলা ব্যথায় চেঁচিয়ে উঠলো। রাফি বলল, কান ধর। মেঘলা ভয় পেয়ে তাই করলো। রাফি এখন সামনের একটা বেঞ্চে বসে বলল, নে শুরু কর। মেঘলা বলল, আমি। রাফি রাগী লুক নিয়ে মেঘলার দিকে তাকালো। মেঘলা বুঝলো আর কোনো উপায় নেই, তাই উঠবস শুরু করলো। রাফি ফোন বের করে গেম খেলতে শুরু করলো। মেঘলা তখন কান ধরে উঠবস করতেছে আর বলতেছে, 1 2 3 4 5 13 17 19। রাফি বলল, তুই যে গাধা স্টুডেন্ট সেটা জানতাম, কিন্তু এতটা জানতাম না। মেঘলা বলল, তুই তো গেম খেলছিস, তাহলে বুঝলি কি করে? রাফি বলল, ভালোই উঠবস কর, বৃষ্টি আসবে মনে হচ্ছে, তাড়াতাড়ি কর। মেঘলা বলল, বাসায় গিয়ে করি, সবাই কেমনে তাকিয়ে আছে আমার দিকে, লজ্জা করছে আমার। রাফি বলল, না বাসায় না, সবার দেখা উচিত। মেঘলা কোনো উপায় না পেয়ে উঠবস করলো। মেঘলা বলল, ভাইয়া 39 বার হয়ে গেছে, পাটা এখন খুব ব্যথা করছে, এবার ছেড়ে দে, এমন আর কখনোই করব না। রাফি বলল, তাহলে বাকি 11টা বেত খেয়ে নে। মেঘলা বলল, খুব খারাপ তুই। রাফি বলল, তুই খুব ভালো। রাফি মেঘলাকে গুনে গুনে 50 বার উঠবস করালো। রাফি বলল, ঝড় আসবে মনে হয়, যা বাসায় যা। মেঘলা বলল, যাব না। রাফি বলল, ভাবতে গিয়ে লাভ নেই, যেতে হবেই, চলো। মেঘলা বলল, আমার পা ব্যথা করছে। রাফি বলল, গেলি এখান থেকে? মেঘলা কাঁদতে কাঁদতে যাচ্ছে। রাফি বাইক নিয়ে এসেছিল, তাই সে বাইকে করেই চলে গেল, মেঘলাকে না নিয়েই। মেঘলা একটু রাগী হয়ে বলল, শালাই পুরাটাই তো ভিলেন, একটু মায়া দোয়া নেই, বললাম পা ব্যথা করছে, তাও নিয়ে গেল না। রাফি বাসায় না গিয়ে একটু ঘোরাঘুরি করে কিছুক্ষণ পর বাসায় গেল। রাফি বাসায় যেতে যেতে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। রাফি কাক ভেজার মতো হয়ে বাসায় ঢুকে নিজে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে আসলো ব্রেকফাস্ট করার জন্য। রাফির মা কিছুটা অহংকারী টাইপের, সবার সাথে তেমন মিশে না, স্বার্থ ছাড়া কারোর সাথে খুব বেশি একটা কথা বলে না। রাফির মা বেশি একটা মিশুক না, তবে অর্কের মা খুব মিশুক, সবাইকে আদর করে। আকাশ নিজের মার চেয়ে তার ছোট মার উপর বেশি নির্ভরশীল। রাফি নিচে এসে বলল, ছোট মা খেতে দাও। বলার সাথে সাথে ছোট মাও খেতে দিল। রাফি বলল, বাহ, আজ দেখি আমার পছন্দের খাবার হয়েছে। ছোট মা বলল, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, আবার মেঘলাটাও কতদিন পর আসলো, তাই খিচুড়ি আর মাংস ঝাল করছি। রাফি বলল, বুঝেছি, আমার জন্য কিছু না, সে যাকে খেতে পেলেই হলো, আমাকে খেতে দাও, আমার আর লোভ সহ্য হচ্ছে না। ছোট মা বলল, সে কি, আমি আর জানি না তোর কত পছন্দের খাবার। বলতে বলতে রাফিকে খেতে দিল। রাফি খুব আগ্রহী নিয়ে খাবারটা মুখে দিতে যাবে, তখনই ছোট মা বলল, রাফি মেঘলা কোথায় রে?
সাথে সাথে রাফি হাতের খাবারটা প্লেটে রেখে দিল, বলল কোথায় মানে? ছোট মা বলল রাতে তো ও আমার সাথে শুয়েছিল, কিন্তু সকালে বলল হাঁটতে যাচ্ছে, এখন তো আসলো না, হয়তো বৃষ্টিতে আটকে গেছে। কথাটা শোনার সাথে সাথে রাফি হাত ধুয়ে নিল। ছোট মা বলল কি করলি? এই তো বললি লোভ সহ্য হচ্ছে না, এখন হাত ধুয়ে নিচ্ছিস যে, খাবি না? রাফি বলল আমাকে বের হতে হবে। ছোট মা বলল এই বৃষ্টিতে কোথায় যাবি? প্লেটে খাবার রেখে কোথাও যেতে নেই বাবা, এক মুঠো খেয়ে যা। রাফি কিছু না বলেই বেরিয়ে গেল। বৃষ্টিতে ভিজতে ভিজতে রাফি মেঘলাকে খুঁজলো, কিন্তু কোথাও সে নেই। রাফি শাস্তি দিয়েছে বলে আবার কোনো অঘটন ঘটায়নি তো? উফ, আর ভালো লাগে না। মেঘলাকে খুঁজতে খুঁজতে বৃষ্টি থেমে গেছে। মেঘলাকে খুঁজে না পেয়ে রাফি প্রায় পাগলের মতো অবস্থা। তখনই দেখলো রাস্তার পাশে লেকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রাফি এগিয়ে দেখলো মেয়েটা মেঘলাই। রাফি ধমক দিয়ে বলল এই তুই এখানে কি করছিস? মেঘলা রাফির গলা শুনে চমকে উঠলো। মেঘলা বলল দেখ না ভাইয়া, কত সুন্দর ফুল, এগুলো আমি নিব। রাফি বলল এগুলো নিবি মানে? মেঘলা বলল হ্যাঁ, নেওয়ার জন্যই তো নামলাম। রাফি বলল কি বলছিস? তুই সাঁতার শিখলি কবে? শাপলাগুলো তো লেকের মাঝখানে, তুই কিভাবে না আনবি? মেঘলা বলল তাহলে তুই এনে দে। রাফি বলল উঠ বলছি, এখন আমি না আসলে তুই তো এখানেই ডুবে মরতি। মেঘলা বলল এনে দিবি কিনা? রাফি বলল তোকে আমি উঠতে বলছি। তখনই রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল, লোকটিকে দেখে মেঘলা কান্না জুড়ে দিল। রাফি বলল আজব, কাঁদছিস কেন? লোকটি এসে একই প্রশ্ন করলো। মেঘলা আকাশের দিকে ইশারা করে দেখিয়ে বলল আঙ্কেল, এই ছেলেটা আমাকে বিরক্ত করছে। লোকটা রাফির পিছনে ছিল, তাই মুখ না দেখেই বলল এই ছেলে কি করছে এসব? তখন আবার মেঘলা বলে ওঠে আমাকে একা পেয়ে। রাফি অবাক হয়ে লোকটার দিকে তাকায় আর বলে আসসালামু আলাইকুম চাচা। লোকটি বলল রাফি, তুমি মেয়েটাকে বিরক্ত করছিস? আমি তো ভাবতেই পারছি না। রাফি বলল জি চাচা, আমি তো পানি ভয় পাই, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত করছি, তা না হলে তো নিচে নেমে নিয়ে আসতাম। লোকটি এবার বুঝলো মেঘলা মিথ্যা বলছে। লোকটি বলল এই মেয়ে, রাফি তো ঠিকই বলছে, ও বিরক্ত করলে ও তো উপরে দাঁড়িয়ে থাকতো নাকি? রাফি বলল চাচা, ওর মাথায় সমস্যা আছে চাচা। মেঘলা বলল কি বললি তুই? লোকটি বলল মেয়েটা কে রে রাফি? রাফি বলল নীলু ফুপুর একমাত্র সাইকো মেয়ে। লোকটি বলল তাই তো বলি, রাফি মেয়েকে বিরক্ত করবে মানে? কিন্তু নীলুর তো একটাই মেয়ে, তাই না? রাফি বলল হ্যাঁ, এই এক পেয়েছি এই। লোকটি বলল ও তো গত বছর পানিতে পড়ে গিয়েছিল, তাই না? রাফি বলল হুম। লোকটি বলল হ্যাঁ, একবার মৃত্যুর রাস্তা থেকে ফিরে এসেছিল। এই মেয়ে, তুমি তো সাঁতার জানো না, তাহলে পানিতে নেমেছো কেন? আবার যদি এমন হয়। কথা শেষ হওয়ার আগেই রাফি চিৎকার করে উঠল। রাফি বলল না, ওর কিছু হবে না বলে নিচে নেমে মেঘলাকে টেনে তুলে আনলো। মেঘলা বলল ফুল নিব না। রাফি হঠাৎ করে সিরিয়াস হয়ে গেল। লোকটার কাছ থেকে বিদায় নিয়ে মেঘলাকে টানতে টানতে এগিয়ে যাচ্ছিল রাফি। মেঘলা রাস্তায় বসে পড়ল। রাফি বলল কি হয়েছে? মেঘলা বলল ঠান্ডা লাগছে, পাটাও ব্যথা করছে। তারপর রাফি হুট করে মেঘলাকে কোলে নিল। তারপর তো গাইস, যদি পার্ট 3 লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর পার্ট 3 কত মিনিটের লাগবে এটাও কমেন্ট বক্সে বলবেন। আর রৌদ্র গল্প আমি আমার সেকেন্ড চ্যানেলের সেকেন্ড চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর সেকেন্ড চ্যানেলের নাম হলো স্টোরি বয় ইয়ামিন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে একটু বেশি করে লাইক দেন, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বলবেন যে রাফি গল্প সিজন 4 চান কিনা, এটাও কমেন্ট বক্সে বলবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।